ভালো করেন না। প্রিয় দর্শক, দেখছেন একটি বটগাছ। গাছ আমাদের ছায়া দেয়, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের জীবন বাঁচায়। এমনটি সকলের মধ্যেই ধারণ রাখা উচিত। প্রিয় দর্শক, আমি সবুজ চৌধুরী রয়েছি বাংলাদেশের বগুড়া জেলার শেরপুর পৌর শহরে। আপনারা দেখছেন সামনে একটি বিশাল বটগাছ। এই বটগাছের বয়স স্থানীয়জনদের মতে স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের পরেই এই গাছটি লাগানো হয়েছিল। তৎকালে শেরপুরের হরিজন সম্প্রদায় এই গাছটি রোপণ করেছিল। স্বাধীনতা পেরিয়ে আমরা এখন স্বাধীন বাংলাদেশের 54 বছরে। এই গাছটির বয়স সেই হিসাবে 54 বছর। দেখছেন বটগাছের বের হয়েছে, ঝুলে নামছে মাটিতে। এই গাছটি বগুলো যত মাটির সাথে মিশে যাবে তত গাছটি আরও শক্তিশালী হবে। অনেকে এই সকল ঝুলে নামা কেটে ফেলে, অজান্তেই কেটে ফেলে। অনেকে ঝুল্লু দিয়ে কেটে ফেলার চেষ্টা করে, অনেকে আবার খড়ি বানানোর জন্য এগুলো কেটে নিয়ে যায়। আমরা একটু সচেতন হই, এই সমস্ত বগুলো রক্ষার জন্য, বটগাছের শক্তিশালী করানোর লক্ষ্যে এমন উদ্যোগ সকলেরই গ্রহণ করা দরকার। প্রিয় দর্শক, আমি সবুজ চৌধুরী। আজকে দেখলাম এই বটগাছ। আসুন আমরা গাছ লাগাই, এখন গাছ লাগানোর মৌসুম। এইভাবে যদি প্রত্যেকটি মহল্লায় ফাঁকা জায়গায় একটি করে গাছ লাগানো হয়, কিংবা সড়কের ধারে, কিংবা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গায়, তাহলে বটগাছের সংখ্যা বৃদ্ধি পায়। এই যে বটগাছের থাকা ফল, এই সমস্ত ফল গাছের পাখিগুলো এসে খায়। অনেক পাখির আশ্রয়স্থল হিসাবে এই সমস্ত গাছ হয়ে থাকে, বসে থাকে। পাখিকুল রক্ষার জন্য, জীববৈচিত্র্য রক্ষার জন্য আমরা যেন সকলেই একটু সহনশীল হই, সকলেই গাছ রক্ষা করি এবং জীববৈচিত্র্য রক্ষায় সকলে এগিয়ে আসি। আজ তো এ পর্যন্তই, আগামীতে দেখা হবে অন্য কোথাও। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।